তপসাধনার বহিঃপ্রকাশ। ব্রহ্মচারী বিনোদ সাধু সবে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। খালের ধারে নিবিড় জঙ্গলের মধ্যে কদম্ব বৃক্ষমূলের বেদিতে সেখানে আশ্রম হবে বলে একটি ছোট খড়ের ঘর অর্থাৎ তপস্থল বেঁধেছেন। সেখানে তার সঙ্গী নিশিকান্ত দত্ত ও আরো 2 জন সেবক। জনাচারেক মানুষ, মুষ্টি ভিক্ষা করে তাদের উদরপূর্তির কাজটা চলে। সঙ্গে 2-1 জন গরিবও প্রসাদ পেয়ে থাকে। একদিন আশ্রমের ভাঁড়ার শূন্য, মুষ্টি ভিক্ষায় কিছু পাওয়া যায়নি। বিনোদ সাধু ধ্যানে মগ্ন, অন্যেরা টুকটাক কাজ সারে। দুপুর গড়িয়ে যায়, রান্নার কোনো তোড়জোড় নেই। বিনোদ সাধুকে নিশিকান্ত বলেন, সাধু, আজ আশ্রমে কিছু নেই, কি খাওয়া হবে? বারবার বলা সত্ত্বেও কোনো সাড়া দেন না তিনি। অনেকক্ষণ পরে বলেন, হবে ক্ষণ। তিনি আবার ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। সকলে যুবক, তাদের খিদের জ্বালা নিবারণ করবে কি উপায় সে চিন্তায় ব্যস্ত। কিন্তু সাধু নির্বিকার। হঠাৎ এমন সময় দূরে গ্রামের দিক থেকে শোনা গেল খোল করতালের আওয়াজ। সে আওয়াজ আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো। যখন দেখা গেল তাদের, তখন মনে হলো কীর্তন যোগে গ্রামবাসীগণ বনদুর্গা দেবীর থানে পুজো দিতে যাচ্ছে। কিন্তু না, তারা কীর্তন করতে করতে আশ্রমে এসে গেল। তারা হলেন গ্রামের কালীমোহন দাস ও তার পরিবারের লোকজন। বিনোদ সাধুর নিকটে এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মনস্কামনা পূরণ করুন। 8 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হয় নাই। কৃপা করে আমায় আশীর্বাদ করুন, যেন সন্তানের মা হতে পারি। স্বপ্নে তারা সাধুকে দেখেছে, তাই তার নিকট উপস্থিত হয়েছে। অনেকক্ষণ পর সাধু মাথায় হাত রাখেন। তারা সকলে স্বস্তি পায়। তাদের সঙ্গে আনা থামাবর্তী ফল মূল, খই, চিরা, মুরকি, দই, মিষ্টি সাধুর চরণে রেখে গেলেন। বলেন, এগুলো সাধু সেবার জন্য। তারা আশীর্বাদ নিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফিরে যায়। সেদিন সকলেই প্রসাদ খেয়েও উদ্বৃত্ত আরো কিছু থেকে যায়। এই হলো সাধুর অলৌকিক ঘটনা। নিশিকান্ত দত্ত মশাই সেদিন সাধুর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে মনে মনে ভেবেছিলেন সাধুর আবাল্য কঠোর তপশ্চর্যার কথা, বাল্যবধূর সংসার নিস্পৃহ সদা ধ্যানের কথা, আত্মস্থ ভাবস্থ স্বভাবের কথা। তার ব্রহ্মনিষ্ঠার জন্যই আজ তিনি ব্রহ্মচারী। এই নিশিকান্ত ছিলেন ব্রহ্মচারীর অনন্য সেবক ও আবাল্য পার্শ্বচর। আশ্রমের গৃহ নির্মাণ থেকে রান্না করা সমস্ত কাজ করতেন। যদিও তিনি বয়সে বড় ছিলেন, তবু সেবা পরিচর্যায় নির্ভরশীল ছিলেন। দত্তমশাই মানে ব্রহ্মচারী নিশ্চিন্ত। তিনি ব্রহ্মচারীর অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। ঘটনাটা আমরা নিয়েছি ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত স্বামী প্রণবানন্দজির সাধনা ও অলৌকিক লীলা থেকে। ঘটনাটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেল গুরু কথাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরু কৃপা হি কেবলম।